সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে রান্না করে দেখাবো বাটা লাউ শাক ভাজি। যদিও খুব সিম্পল এবং সহজ একটা রান্না, বাট এই প্রসেসে যদি আপনারা লাউ শাকটা রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ শাক রান্না করার জন্য প্রথমে আমরা লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিব। আমি এখানে বেশ কিছু লাউ পাতা নিয়েছি, আর অবশ্যই কিন্তু শুধুমাত্র পাতার অংশটাই নিতে হবে, কোনোভাবে কিন্তু ডগার অংশ নেওয়া যাবে না। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ পাতার গায়ে অনেক সময় ধুলোবালি লেগে থাকে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকটাই মনে হচ্ছে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব। আমি ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছি। আর এখন দেখতে পাচ্ছেন লাউ পাতাগুলো কিন্তু অনেকটাই চুপসে গেছে আর পরিমাপেও অনেকটাই কমে গেছে। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব আরো 5 থেকে 6 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু লাউ পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন সেদ্ধ হওয়ার পর কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়ে গেছে। এই পর্যায়ে আমরা লাউ পাতাগুলোকে একটা ছাঁকনিতে বা চালনিতে পানি ঝরিয়ে নিব। তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তাহলে আপনারা কিন্তু শিলপাটা এটাকে বেটে নিতে পারেন। এবার রান্না করে নিব, সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো রান্নার তেল দিয়েছি। অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসার জন্য। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের রসুন কুচি। আর যে কোনো শাক রান্নায় কিন্তু পেঁয়াজ ও রসুন কুচিটা পরিমাপে বেশি হলে খেতে ভালো লাগে। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো। তবে ঝাল যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন পেঁয়াজ আর রসুন কুচির রং অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ি, 1/3 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ি, আর একই পরিমাপে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি। আমি সবকিছু এখানে চা চামচে 3 ভাগের 1 ভাগের মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার জাস্ট মিনিট খানেক এই মশলাটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা লাউ শাক। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো হয়েছে, অর্থাৎ যেই পেস্টটা নিয়েছি এটা পরিমাপে 1.5 কাপের মতো হয়েছে। আপনাদের কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই বাটা লাউ শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিবেন। আর লক্ষ্য রাখবেন যেন এটা তলায় লেগে না যায়, অর্থাৎ পুড়ে না যায়। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে, যাতে করে এই লাউ শাকের মধ্যে কোনো প্রকার পানি চাপচাপে ভাব না থাকে, অর্থাৎ এক্সট্রা পানি ভাবটা খুব ভালো করেই কিন্তু শুকিয়ে নিতে হবে। তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই বাটা লাউ শাক ভাজাটা না আপনারা গরম ভাতের পাতে নিয়ে দেখবেন দারুণ লাগে খেতে। অনেকভাবেই তো শাক রান্না খেয়েছেন, এইভাবে বাটা লাউ শাক ভাজিটা খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।